স্বামী কি তোমাকে সুখে রাখে নাই? বলছে আমার কোনো সুখই নাই। এরকম মেয়ে আছে না নাই? বলে যে আমার জীবনে কিচ্ছু নাই, তোরে বিয়ে করে আমার জীবনটা তামা তামা হয়ে গেছে। তো এই কথা শুনে সাইয়েদনা ইব্রাহিম রাগ করলেন, যারে তো না শুকরি মেয়ে দেখছি, শুক্রিয়া নাই। তো বলছে মা তোমাকে একটা নসিহত করছি, একটা আবদার করছি, এটা নসিহত না আবদার করছি। তোমার স্বামী যখন বাসায় আসবে তুমি তোমার স্বামীকে বলবা যে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছেন তোমার দরজার যে কপাটটা আছে, তোমার দরজার কপাট চেঞ্জ করে ফেলবা। কথা কি বোঝা যায়? দেখবেন যে আগের যুগে এখনো অনেক গেট আছে, দেখবেন কপাট দেয়, আছে না নাই? উনি বললেন কপাট চেঞ্জ করে ফেলবা। তো সাইয়েদনা ইসমাইল যখন বাসায় আসলেন বললেন যে আপনার খোঁজে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনি আপনার দরজার কপাট যেন চেঞ্জ করে ফেলেন। ও মিয়া, আমরা বাবা হয়ে ছেলের সিগন্যাল বুঝি, ছেলে বাবার সিগন্যাল বোঝে, বউ তার স্বামীর সিগন্যাল বোঝে, স্বামী তার স্ত্রীর সিগন্যাল বোঝে, চোর বোঝে চোরের সিগন্যাল, ডাকাত বোঝে ডাকাতের সিগন্যাল। নবীরা কিন্তু নবীদের সিগন্যাল বুঝতে পেত। সুবহানাল্লাহ পড়লেন না? সাইয়েদনা ইসমাইল বললেন যে এর অর্থটা কি? উনি বুঝে ফেলেন এর অর্থ হচ্ছে আমার আব্বা বুঝিয়েছে যেই বউ আমার ঘরে আছে এটাকে রাখলে আমার জীবনে সুখ কখনো আসবে না। সাইয়েদনা ইসমাইল বললেন তোর কপাল তো বড্ড খারাপ, আমার আব্বা আমাকে আদেশ দিয়ে তোকে ডিভোর্স দেওয়ার জন্য, তালাক, সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিয়েছে। তাই বলে আপনারা আবার তালাক দিয়ে দেন না। নবীর ব্যাপারটা আলাদা, নবী আর আমরা কি কখনো এক হতে পারি? তালাক দিয়ে দিয়েছে। দীর্ঘ লম্বা সময় পরে সাইয়েদনা ইব্রাহিম আবার আসছেন সন্তানের খবর নেওয়ার জন্য। নক করেছেন দরজায়, কে আছে বাসার ভেতরে? বলছে আমি তো ইসমাইলের স্ত্রী আছি, ইসমাইল তো নেই। বলছে মা তুমি কেমন আছো? বলছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ পড়ে। বলছে তোমার স্বামী কেমন? বলছে আলহামদুলিল্লাহ, এর মতো স্বামী তো কারো কপালেই জোটে না। সুবহানাল্লাহ পড়লেন না? বলছে কেমন সুখে আছো তুমি বলো, তোমার স্বামী তোমাকে কেমন সুখে রেখেছে? বলছে আমি হচ্ছি এই পৃথিবীর সবচেয়ে সুখী নারী। সুবহানাল্লাহ পড়ে। তো বলছে মা তোমার স্বামী যখন বাসায় আসবে একটু বলে দিও যে আপনার সন্ধানে একজন মুরব্বী এসেছিল, উনি বলে গেছে আপনার দরজার যে কপাটটা এখন আছে এটা যেন আপনি আজীবনেও আর চেঞ্জ না করেন। তাহলে বোঝা গেল এটা যে বাবার নসিহত যদি হয় গ্রহণযোগ্য, জীবনের জন্য কল্যাণকর, এটা মানার দরকার আছে না নাই? যে মানবে তাকে সুখী করবে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তবে আচ্ছা আমার এই মাইকের আওয়াজ কি মা বোনদের কানে যাচ্ছে নাকি? যাচ্ছে সত্যি? আর জায়গা কি আছে নাকি বসার? আচ্ছা, মা বোনরা শুনলেই হবে, না বসার জায়গা থাকলেও হবে। কিছু কথা বলি। মেয়েদের ডিভোর্স হয় 3টা কারণে। বলেন তো কয়টা কারণে? এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন? অনেক মেয়ে দেখবেন ঘাড় চটা, ঘাড় বেঁকা, ঠ্যাটা টাইপের। ঠ্যাটা বোঝেন? ঠ্যাটা বোঝেন আপনারা? ঠ্যাটা মানে হচ্ছে যা বলেছে তাই, আর কিছু মানবে না। এরকম জেদি মেয়ে আছে না নাই? আমার লাগবে এই শাড়িটা, ওইটাই লাগবে, অন্য কোনো শাড়ি সে নিবেই না। জেদ, অতিরিক্ত জেদ একজন মেয়েকে ডিভোর্সই হতে বাধ্য করে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার। 2 নাম্বার কারণ হচ্ছে মেয়েদের ডিভোর্স হয় সবচাইতে বড় কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করে। মেয়েদেরকে আল্লাহ তাআলা বিনয়ী করে বানিয়েছেন, এরা বিনয়ী থাকলেই সুন্দর লাগে। এরা যখন ঝাঁজ বেশি দেখায় পুরুষের মনটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর মাথায় রাখবেন পুরুষের নেচারটা হচ্ছে এইরকম যে পুরুষ সবসময় নারীকে সুন্দর দেখতে চায়, ভালো ব্যবহারে দেখতে চায়। যে নারী পুরুষের সঙ্গে চোখে চোখ রেখে মুখে মুখে তর্ক করে সে যতই সুন্দরী হোক তার নাম পুরুষের মন থেকে কাটতে 1 মিনিটও দেরি হয় না, ঠিক কিনা বল? তো 2 নাম্বার কারণ হচ্ছে মুখে মুখে তর্ক করা। আমার বোনদেরকে বলবো প্লিজ দয়া করে মেহেরবানি করে স্বামী যতই খারাপ হোক আপনি লিগ্যাল অ্যাকশন নেন, বাট মুখে মুখে তর্ক করা যাবে। আর 3 নাম্বার কারণ আপনারা হয়তো অনেকে রাগ করবেন, বাট বলতে হবে। আমার কথা কি বোঝা যায়?
তিন নাম্বার কারণ হচ্ছে মেয়ের বাবা এবং মা খালি পরামর্শ দেয়, চলে আয় বাসায়, ওই জামাই লাগবে না আমার কি টাকার অভাব আছে, তোকে আমি সারা জীবন বসায় খাওয়াবো। বোন আমার, আপনার মা বলছে সারা জীবন বসায় খাওয়াবে, কথা সত্য, বাট এমন খোঁটা আপনাকে মারবে, আপনার না বাঁচতে মন চাবে না মরতে মন চাবে। আব্বা আম্মার কুপরামর্শ অনেক সময় সন্তানের সংসার ভেঙে যায়। এই তিনটা কারণ থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। এবার আসেন মা বাবার দোয়া কত দামি। আপনারা ওয়াইস কুর্নির নাম শুনেছেন? তবে ওয়াইস কুর্নি কিন্তু এটা সঠিক নাম না, এটা আমরা ওয়াজের ক্ষেত্রে বলি তাই। তার আসল নাম হচ্ছে ওয়াইস, ওয়াইস না, নাম কি? ওয়াইস। একবার নবীজি সমস্ত সাহাবা একরামদেরকে নিয়ে বসে আছেন, নবীজি ডাক দিয়ে বলছেন, ইয়া ওমর ইয়া আলী, আমার পরে একজন মক্কার জমিনে হজ করবার জন্য আসবে, তার নাম হবে ওয়াইস। যখন সে আসবে এই মক্কার জমিনে হজ করবার জন্য, তুমি ওমর তুমি আলী, তোমরা দুইজন তার থেকে দোয়া নিবা। কাকে বলছে? ওমর এবং, আচ্ছা বলেন তো, ওমর এবং আলী এই দুইজন মানুষ সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? ইসলামের খলিফা, ইসলামের খলিফা। তোমরা কার থেকে দোয়া নিবা? অমুক যুবক যে বহু দূর থেকে আসবে, তার নাম হচ্ছে ওয়াইস, তার থেকে তোমরা দোয়া নিবা। এটা একটা অবাক করা বিষয় না? এরকম মানুষ তার থেকে দোয়া কেন নিবে? নবীজি বললেন, সে তার মায়ের এত বেশি খেদমত করেছে, সে যখন দুটো হাত আল্লাহর কাছে তোলে, আল্লাহ তার দোয়া কখনো তার আরশে আজিম থেকে ফিরিয়ে দেয় না। সুবহানাল্লাহ। লম্বা সময়ের কথা, ওয়াইস হজে আসলো হজ করবার জন্য। ওমরে ফারুক সবাইকে ডাকলেন, বললেন যে তোমাদের মাঝে কোন গোত্রের লোক কে আছো, দাঁড়াও। এখানে ওয়াইস নামে কে আছে, দাঁড়াও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়ে বলছে, আমি ওয়াইসের চাচাতো ভাই হই, ওয়াইস এখানে নেই, সে উট চড়াতে গেছে, ভেড়া চড়াতে গেছে, এখানে সে নাই। বলল কোথায়? আমাকে নিয়ে চলো। এবার ওমর এবং আলী দুইজন ঘোড়ার পিঠে সওয়ার হয়েছে ওই যুবককে নিয়ে। দৌড়াতে দৌড়াতে বিশাল একটা পাহাড়ের পাশে ওয়াইসকে পেয়েছে। ওয়াইস নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। কোথায়? যখন তিনি বুঝেছেন পেছনে দুইজন মানুষ আছে, শর্টকাটে নামাজ শেষ করেছেন। নামাজ শেষ করেই ওমর বলছেন, এই তোমার নাম কি? মা ইসমুক, তোমার নাম কি? উনি তো আর জানেন এই লোকটা কে। বলছে আপনি কে? আমার নাম আপনাকে কেন বলবো? মাঝে মাঝে আমাদের সঙ্গে এরকম হয়, কেউ যদি বলে তোর নাম কি, তোর বাপের বাড়ি কোথায় রে, তুই কে রে, তুই আমাকে জিজ্ঞেস করার কে রে? তো ওয়াইস একটু ভাবে, বলছে আপনি কে, আপনি আমার খবর কেন নেবেন, আপনার পরিচয় কি? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ইনি হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ফারুক, আর আমি হচ্ছে হযরতে আলী। সুবহানাল্লাহ পড়লেন না? সঙ্গে সঙ্গে ওয়াইসের জবানটা ডাউন হয়ে গিয়েছে। বলছে মাফ চাই, মাফ চাই, আমি তো জানতাম না আপনারা কারা, আমাকে মাফ করে দিবেন, ভুল হয়ে গেছে। তো আপনারা আমার কাছে কেন আসছেন? ওমর বলছে কোনো কথা হবে না, হাত তোলো, তোমার দুটো হাত তোলো, দোয়া করো। বলছে কার জন্য দোয়া করবো? বলে আমাদের জন্য দোয়া করো। বলছে আরে আপনার জন্য দোয়া করব? আপনি তো নবীর পক্ষ থেকে আশারায়ে মুবাশশারা, যার ব্যাপারে জান্নাত অগ্রিম সুনিশ্চিত হয়ে গেছে, আপনার জন্য আমি দোয়া করব? ওমর ফারুক বললেন, ভাই এটা তো আমাদের ইচ্ছা না, এটা তো আমাদের আদেশ না। আমাদের প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে, তুমি দোয়া করলে আমরা আরো বেশি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাব। সুবহানাল্লাহ পড়েন। হাদিসে এসেছে, বিশ্বনবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতি মানুষের একটা কাতার হবে, জাহান্নামী মানুষের একটা কাতার হবে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। The people of hellfire, they will enter in the hellfire, and the people of paradise, they will enter in the paradise. জান্নাতীরা যাবে জান্নাতে, আর জাহান্নামীরা যাবে জাহান্নামে।
তো ওয়াইস জান্নাতেই যাবে। হঠাৎ করে তাকে বলা হবে স্টপ, ওয়াইস তুমি জান্নাতে প্রবেশ করবা না, থামো। ওয়াইস ভয় পেয়ে যাবে, আরে আমি কি জাহান্নামী নাকি, আমাকে জান্নাতে প্রবেশ করতে কেন দিচ্ছে না? বলবে এই তোমার পেছনে তাকাও, পেছনে তাকাবে, দেখবি অনেকগুলো জাহান্নামী মানুষ দাঁড়িয়ে আছে। আল্লাহ বলবে তুমি তোমার আঙ্গুলটাকে এইভাবে ফেরাও, যার যার দিকে তোমার আঙ্গুল যাবে তাদের সবাইকে আজকে জাহান্নামী থেকে আমি জান্নাতি বানায় দিব। মায়ের দোয়া, মায়ের দোয়া, বাবার দোয়া। আমি আসিফ একসময় অনেক বদমাইশ ছিলাম, অনেক দুষ্ট ছিলাম। আজকে বলে ফেললাম জীবনের প্রথম এখানে। আমি ছিলাম আমার ক্লাসে ফার্স্ট ছাত্র, মানে আউয়াল, প্রথম। বাট দুষ্ট ছিলাম মারাত্মক লেভেলের। তো মাঝে মাঝে আব্বা আম্মা ভাবতো যে আমার ছেলে মনে হয় লাইন হারিয়ে ফেলবে। ইভেন অনেক মানুষ আমার আব্বা আম্মাকে রিপোর্ট দিত, আসিফ এই বদমাইশি করে, ওখানে বদমাইশি করে, এখানে ঘুরে বেড়ায়। কিন্তু আমার আব্বা সবসময় একটা কাজ করেছে, আমার জন্য সবসময় তাহাজ্জুদে দোয়া করত, সব সময় দোয়া করত, সব সময় দোয়া করত। আর তার দোয়া যে কবুল হয়েছে তার প্রমাণটা আজকে আমি এখানে বসে আছি। এটাই তার প্রমাণ, আর কিচ্ছু বললাম না, আর কিচ্ছু বললাম না। যাই করো আর তাই করো, আব্বা আম্মাকে মাইনাস করে দিও না। মেয়ে জীবনে আসবে আর যাবে, কিন্তু আব্বা আম্মা এমন একটা সম্পদ, এটা হারালে আর কখনো তুমি খুঁজে পাবা না। বট গাছের মতো, বট বৃক্ষের মতো ছায়া দিলে এখন বুঝে আসে না। দেখবেন বট গাছ যখন ছায়া দেয় মানুষ মূল্য বোঝে না, যখন কেটে ফেলে আর রোদের প্রখর তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকে, তখন বট বৃক্ষের ছায়ার মূল্য বুঝে আসে। থাকতে মূল্য দাও, থাকতে মূল্য দাও। আমার একটা কথা ভাইরাল হয়েছিল যে প্রিয় মানুষ থাকতে মূল্য দাও, হারিয়ে গেলে মূল্য দিয়ে কোনো লাভ হবে না। যতদিন আব্বা আম্মা বেঁচে আছে দোয়া নেবেন, আব্বা দোয়া কইরো, আব্বা যা মন চায় দোয়া কইরো, কারণ তোমার দোয়া আল্লাহ কখনো ফিরাই দিবে না। সুবহানাল্লাহ পড়লেন না? আপনারা সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? শুনেছেন? উনি একদিন বলেন, আল্লাহ জান্নাতে আমার সঙ্গে কে থাকবে তাকে আমি দেখতে চাই, তার চেহারা আমি দেখতে চাই, তার সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বললেন ওই যে অমুক এলাকায় অমুক কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী। সুবহানাল্লাহ। কোথায়? সাইয়েদনা মুসা বললেন আরে কসাই কেমন করে জান্নাতি হবে, আমার সঙ্গে থাকবে। চলে গেলেন কসাইয়ের বাড়িতে। এই কসাই ভাই, তুমি কি এমন আমল করো যে তোমার মনে হয় যে তুমি জান্নাতে যাবা? বলছে যে ভাই আমি তো তেমন কোনো আমল করি না, আমি তো তেমন কোনো আমল কখনোই করি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন যে আমি হচ্ছি মুসা, এই যুগের নবী, আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলে। এটা কি সত্যি না মিথ্যা? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আমার আল্লাহ আমাকে বলেছে অমুক এলাকার অমুক কসাই তোমার জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ পড়লেন না? তো বলছে আয় হায় হায় হায়, আপনি সাইয়েদনা মুসা? তাহলে শোনেন, আমার একজন বৃদ্ধা মা আছে, বয়স 80, 90, 100, অনেক বয়স, হাঁটতে পারে না, চলতে পারে না। তো আমি যখনই আমার কাজে যাই, কাজে যাওয়ার আগে আমার মাকে আমি শুয়াই, মায়ের পা টিপি, গোসল করাই দেই, খাওয়াই দেই, তারপরে কাজে যাই। আবার কাজের ফাঁকে আমি আবার বাসায় আসি, মায়ের টেক কেয়ার করি, খাওয়াই দেই। তো যখনই আমি খেদমত করি, আমার মা এমনিতেই মজা করে দোয়া করে যে আল্লাহ তুমি আমার এই ছেলেকে মুসার সঙ্গে জান্নাতে উঠাই দিও। মজা করেই দোয়া করে। আর আমি বলি মা তুমি কি পাগল, এটা কোনো দোয়া হইল মা? এই দোয়া তো কবুল হবে না মা, আমি তো অত বড় আমলওয়ালা নই। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের ওই দোয়াটা কি কবুল করে দিয়েছে। মায়ের দোয়া কখনো বৃথা যায় না, বৃথা যায় না, বৃথা যায় না। বিশ্বনবী বয়স মাত্র 6, জন্মের আগেই বাবা শেষ, আব্দুল্লাহর বিদায়।
6 বছর বয়সে যখন নবীজি মদিনার থেকে মক্কায় আসবেন, মা আছে, নবীও আছেন, আরেকজন দাসী আছে, তার নাম হচ্ছে উম্মে আইমান, উটের পিঠে আছেন। 6 বছরের শিশু কি বোঝে আমার নবী? কিচ্ছু বোঝে না, শুধু মা বোঝে, আর কিচ্ছু বোঝে না। আসার সময় হঠাৎ করে আম্মা জান, পেটের ব্যথা, যন্ত্রণা, বলছে থামো, তোমরা থামো, আমাকে একটু নামাও। চতুর্পাশে কালো কালো পাহাড়, জায়গার নাম হচ্ছে আবওয়া। পেটের ব্যথার যন্ত্রণায় নবীজির মা উটের পিঠ থেকে পড়ে গেছে, নিচে শুয়ে গেছে, আর ছটফট ছটফট করছে পেটের যন্ত্রণায়। নবীজি 6 বছরের বাচ্চা, উনি কি বোঝে? উনি তো ভালো মন্দ কিছুই বোঝে না। আম্মা জান, কি হয়েছে আম্মা, আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন আম্মা জান? বিশ্বনবী কান্না শুরু করছে। নবীর আম্মা জান নবীর হাত ধরলেন, বলল, মুহাম্মদ, প্রত্যেকটা মানুষের জীবন একদিন শেষ হবে, প্রত্যেক নতুন একদিন পুরাতন হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আব্বাজান, আমার সময় মনে হয় শেষ, মনে হয় আমি আর বাঁচব না। এই কথা বলতে বলতে, আব্বাজান বলতে বলতে নবীজির সামনে নবীজির মা বিদায় নিলেন। সঙ্গে সঙ্গে শেষ, চোখের সামনে মায়ের বিদায়। নবীজি মায়ের বিদায় দেখে নবীজির মাথায় কোনো সেন্স নাই, নবীজি কি বলবে, কই যাবে। আমি জাস্ট এতটুকু ভাবি, যখন মদিনায় আমি যাই, মক্কায় যখন আমি যাই, চতুর্পাশে পাহাড়ি এলাকা, আবওয়া যেই জায়গাটা, চতুর্পাশে পাথর, পাহাড়, শক্ত শক্ত পাথর। আমি জাস্ট এটাই ভাবি যে এখানে নবীজির মাকে দাফন করলো কেমন করে। অনেক লম্বা লম্বা পাথর, বিশাল বড় বড় পাথর, মাটি খুবই কম, দাফন করলো কেমনে? দাফন করার পরে নবীজি মায়ের কবরে এইভাবে পড়ে আছে ভুট হয়ে, আর চিৎকার করে বলছে, আম্মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে, আমার তো কেউ নাই, আমার জন্মের আগে আব্বা চলে গেছে, তুমি আমাকে রেখে চলে গেলে। নবীজি আসবে না কবর থেকে, উম্মে আইমান নবীজির পা ধরে ছেঁচড়ে ছেঁচড়ে বাসায় নিয়ে আসছে। সারাদিন খাবার নাই, ভাত নাই, পানি নাই, কিচ্ছু নাই। 57 বছর পরে মায়ের কবরে আবার আসছে নবীজি। সাহাবা একরাম সবাই আছে। নবী বলছেন, এই সাহাবা একরাম শোনো, সবাই চলে যাও, আমাকে একা ছেড়ে দাও, একা ছেড়ে দাও, একা, আমি একা থাকতে চাই। নবীজি মায়ের কবরের কাছে আসলেন। আমি দেখাতে পারছি না কারণ জায়গাটা খুবই ছোট। আমার দিকে তাকান, মাঝে মাঝে দেখবেন বাচ্চারা মন খারাপ করলে এরকম হাঁটুটা উপরের দিকে দেয়, এরকমভাবে মুখ দিয়ে লুকায় থেকে কান্না করে। বিশ্বনবী মায়ের কবরের সামনে এসে এরকম হাঁটুটা গেড়ে মুখ ঢেকে হাওমাও করে কান্না করছে, চিৎকার করে কান্না করছে। পাগল হয়ে যাচ্ছে নবীজি কিছুটা। পাগল মানে নবীজি আমার পাগল নয়, বাট মায়ের জন্য ভালোবাসা, অস্থিরতা, কাঁদছে আর একটা কথাই বলছে, আম্মা জান, আমি বুঝে গিয়েছি পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। পৃথিবীর সব দেখেছি, পৃথিবীর সবাই স্বার্থপর। আপনার টাকা আছে, ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না। আপনার গাড়ি আছে, আপনাকে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না, ঠিক কিনা? আম্মা জান, বুঝে গেছি দুনিয়া বড় স্বার্থপর, আপনি আমাকে রেখে চলে গেলেন। এই কথা বলছে আর কাঁদছে, বলছে আর কাঁদছে। সারা রাত মায়ের কবরের পাশে কাটালেন আর মায়ের জন্য মন ভরে দোয়া করলেন। সুবহানাল্লাহ পড়ে।